আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি একটা নর্মাল প্রোগ্রাম করে দেখাবো। তো এখানে প্রশ্নটা আমার লেখা আছে আগে উপরে। তো প্রশ্নটা হচ্ছে আপনি একটা ফ্লট নাম্বার লিখবেন এবং সেটা হচ্ছে টেম্পারেচার, সেটা হচ্ছে ফারেনহাইটে, এবং সেটাকে সেলসিয়াসে রূপান্তরিত করে দেখাবেন। এখানে আমি শর্টকাটে জাস্ট প্রশ্নটা লিখলাম আর কি। সো এই ফর্মুলার সাথে আমার মনে হয় আমরা অনেকেই পরিচিত, ফিজিক্স বইয়ে অনেকেই পড়েছি ক্লাস নবম দশম শ্রেণীতে মেবি। তো এই ফর্মুলা ইউজ করে আমি একটা টেম্পারেচার দিব, সেটা হচ্ছে ফারেনহাইটে, সেটাকে কম্পিউটার সেলসিয়াসে রূপান্তরিত করে দেখাবে। সো আমার কোড লেখা আমি স্টার্ট করব। কোড লেখার আগে আমাকে একটা লাইব্রেরি ফাংশন ডিক্লেয়ার করে নিতে হবে, হ্যাশ ইনক্লুড stu.h। তারপর একটা মেইন ফাংশন ডিক্লেয়ার করে নিতে হবে। এখানে stu.h এটাকে বলা হয় হেডার ফাইল, এবং ইন্টিজার মেন আমি এখানে একটা মেইন ফাংশন ডিক্লেয়ার করে নিলাম। এবার সেকেন্ড ব্র্যাকেট আমরা এখানে প্রোগ্রামটা এখন শুরু। তো প্রোগ্রাম প্রথম হচ্ছে আমাকে ভ্যারিয়েবল ডিক্লারেশনস, প্রথম হচ্ছে ভ্যারিয়েবল টাইপ, এটা ইন্টিজার হবে না ফ্লট হবে। এখানে বলাই আছে ফ্লট, আর যেহেতু এখানে ভাগ আসতেছে, সো এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে ফ্লট। ফ্লট মানে হচ্ছে এটা দশমিক আকারে আসবে, আর ইন্টিজার মানে হচ্ছে পূর্ণ সংখ্যা আকারে আসবে। তো ফ্লট, আমি এখানে ইনপুট হচ্ছে ফারেনহাইট আর আউটপুট হচ্ছে সেলসিয়াস। সো আমি এখানে ফারেনহাইটটা বসাবো, আউটপুট হইবে সেলসিয়াসটা পাবো। সো ইনপুট কি ফারেনহাইট আর আউটপুট হচ্ছে সেলসিয়াস। সো এখানে দুইটাই হচ্ছে ভ্যারিয়েবল, যেহেতু এটা ভ্যারি করতেছে, আমি ইচ্ছা মতো এটা চেঞ্জ করতে পারতেছি। সো দুইটাই ভ্যারিয়েবল। সো ফ্লট ফারেনহাইট সেলসিয়াস আমি ধরে নিলাম। আচ্ছা ছিল ধরি এটা। সো এখানে ইনপুটের জন্য আমি একটা প্রিন্টএফ একটা স্ক্যানএফ দিব। সো প্রিন্টএফ, এটা হচ্ছে প্রিন্টের মধ্যে আমি যাই লিখি কম্পিউটার তাই প্রিন্ট করবে। সো আমি এখানে দিলাম সে ইন্টার এ টেম্পারেচার, টেম্পারেচার ইন ফারেনহাইট। সো আমি একটা টেম্পারেচার লিখবো এবং সেটা হচ্ছে ফারেনহাইটে। ওকে, সো লাইনটা শেষ, আমি একটা সেমিকোলন দিলাম। সো প্রিন্টের মধ্যে আমি যাই লিখি কম্পিউটারটি একই জিনিসটা প্রিন্ট করবে। একটা স্ক্যানএফ, আমি একটা নাম্বার লিখবো, মানে আমি একটা টেম্পারেচার তো লিখতে হবে তাই না। তো সেই নাম্বারটা লেখার জন্য আমি একটা স্ক্যানএফ নিব। তো স্ক্যানএফ এখানে যেহেতু ভ্যারিয়েবলটা হচ্ছে ফ্লট, তাই এখানে হবে পার্সেন্ট এফ, এবং এই পার্সেন্ট এফটা কিসের জন্য, এটা হচ্ছে ফারেনহাইটের জন্য। ফারেনহাইটে আমরা কি ধরেছি, বড় হাতের এফ। সো এখানে বড় হাতের এফ দিতে হবে। সো আমার স্ক্যানএফ এর কাজটা শেষ। এবার আমি ফর্মুলা ইউজ করবো জাস্ট। সো এখানে সেলসিয়াস, আমি এখানে যে ফর্মুলা দেওয়া আছে প্রশ্ন, এই ফর্মুলাটা ইউজ করব। 5/9 c is equal to 5/9 into f minus 32। সো ফর্মুলা লেখা শেষ, কিন্তু এখানে যেহেতু নাম্বারটা ফ্লট, সো কম্পিউটার যাতে রিড করতে পারে, আমি যদি এখানে 5/9 দিই তাহলে এই প্রোগ্রামটা মিলবে না। যেহেতু এখানে ফ্লট, তাহলে এখানে 0.0 দিয়ে দিতে হবে, নাহলে কম্পিউটার রিড করতে হবে, নাহলে অ্যান্সারটা অলওয়েজ জিরো শো করবে। সো জিনিসটা অনেক ইম্পর্টেন্ট এই প্রোগ্রামে। এখানে আমি যদি 5.0 না দিই, কম্পিউটার এটাকে রিড করতে পারবে না যে একটা ফ্লট নাম্বার, এটা অ্যান্সারটা জিরো দেখাবে। সো এবার আমি আউটপুটের জন্য একটা প্রিন্টএফ দিব, সে পার্সেন্ট 0.1f, এটা ব্যাখ্যা বলতেছি আমি। পার্সেন্ট 0.1f ডিগ্রিজ ফারেনহাইট converse to পার্সেন্ট 0.1f সেলসিয়াস। ওকে, সো এখানে পার্সেন্ট 0.1f, এই কথাটা অনেক কনফিউশন হতে পারে, এখানে 0.1টা কোথেকে আসলো। সো আমি এটার জন্য নর্মালি আমরা কি ইউজ করি, আচ্ছা পার্সেন্ট এফ ইউজ করি। আমি এখানে পার্সেন্ট 0.1 মানে হচ্ছে আমি দশমিকের পরে কম্পিউটার এক ঘরে নিবে, এক ঘরের বেশি আর দেখাবে না। পার্সেন্ট যদি 0.2 নেই তাহলে কম্পিউটার দুই ঘর নিবে। সো এখানে প্রথম পার্সেন্ট এফটা হচ্ছে কিসের জন্য, ফারেনহাইটের জন্য, তাহলে কমা এফ, তারপর পার্সেন্ট পয়েন্ট আপনার হচ্ছে সেলসিয়াসের জন্য। সো আমার প্রোগ্রামটা এখানেই শেষ। আমি প্রোগ্রামটা রান করি।